চলো তবে শুরু করা যাক। আজকে নিয়ে এসেছি নতুন একটা চ্যাপ্টারেরই কন্টিনিউয়েশন, সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার পার্ট 2। এই পার্ট 2তে আমরা কি শিখবো? অ্যাডিশন অফ কমপ্লেক্স নাম্বার অ্যান্ড সাবট্রাকশন বা ডিফারেন্স অফ কমপ্লেক্স নাম্বার। তো ভালো করে দেখো, একটা কমপ্লেক্স নাম্বারকে আমরা কিভাবে ডিনোট করতাম? a প্লাস আইবি দিয়ে। এবার একটা সেট যখন আমরা পড়েছি, সেটে আমরা দেখেছি যে একটা বড় সেটকে আমরা ডিনোট করি কি দিয়ে? ক্যাপিটাল লেটার অফ ইংলিশ অ্যালফাবেট। সেট এ, সেট বি, সেট ইউ, সেট এন, ঠিক আছে? তো এরকমই এত বড় একটা কমপ্লেক্স নাম্বারকে আমরা সবসময় এ প্লাস আইবি না লিখে শর্টে ওটাকে Z1 বলতে পারি নিজের সুবিধার জন্য বা নিজের বোঝার জন্য। সেরকম ভাবে আরো একটা কমপ্লেক্স নাম্বার আমি ধরে নিচ্ছি সি প্লাস আইডি, যেটাকে আমরা বলছি Z2। রিয়েল নাম্বার যখন আমরা অ্যাডিশন করতাম, সাপোজ 2 প্লাস 3 ইজ ইকুয়াল টু 5, 3 প্লাস 4 ইজ ইকুয়াল টু 7, 4 প্লাস 3 ইজ ইকুয়াল টু 7, ঠিক আছে? এভাবে আমরা করতাম। ঠিক সেম প্রসিডিওর কমপ্লেক্স নাম্বারে ফলো হয়। কমপ্লেক্স নাম্বার আছে Z1 অ্যান্ড Z2, তাহলে Z1 অ্যান্ড Z2 সামেশন কি হবে? a প্লাস আইবি প্লাস এ সি প্লাস আইডি। এবার ভালো করে ভেবে দেখো, এ আর বি রিয়েল নাম্বার, সি আর ডিও রিয়েল নাম্বার, কিন্তু এইটা ইমাজিনারি পার্ট, এইটাও ইমাজিনারি পার্ট, এটা রিয়েল পার্ট, এটা রিয়েল পার্ট। তাহলে রিয়েল রিয়েল সাম হবে, ইমাজিনারি ইমাজিনারি সাম হবে। তাহলে এ প্লাস সি হয়ে যাবে সামেশনে, আর আইবি প্লাস আইডি সাম হবে, তাই না? আইবি প্লাস আইডি। তাহলে এটাকে আমরা লিখতে পারি এ প্লাস সি, প্লাসটা কমন, আইটাও কমন নিয়ে নিলাম, বি প্লাস ডি। বোঝা গেল? তাহলে Z1 প্লাস Z2 এর ভ্যালু কত দাঁড়াবে? এ প্লাস সি প্লাস আই বি প্লাস ডি। বোঝা গেল? রিয়েল রিয়েল সাম হবে, ইমাজিনারি ইমাজিনারি পার্টের সাম হবে। ইমাজিনারির সাথে রিয়েলের সাম হবে না, আবার এই ইমাজিনারির সাথে রিয়েলের সাম হবে না। ইমাজিনারি ইমাজিনারি সাম হবে, রিয়েল রিয়েল যোগ হবে, ইমাজিনারি ইমাজিনারি যোগ হবে, হয়ে দাঁড়ালো এটা। বোঝা গেল? আরেকটা নাম্বার, এবার যদি আমরা নাম্বার নিয়ে পড়ি, সাপোজ 2 প্লাস 3i প্লাস 5 প্লাস 9i, এটার সাম কি হবে? তাহলে এটা রিয়েল পার্ট, এটা ইমাজিনারি পার্ট। তাহলে রিয়েল রিয়েল যোগ হলে কত হবে? 5 আর 2 7, 7 প্লাস 3i 9i, তাহলে 9 আর 3 12, 12i, তার মানে i 12। এটা হচ্ছে এর ভ্যালু। বোঝা গেল? ঠিক সেম ভাবে 2 প্লাস 3i 5 মাইনাস 9i, এর ভ্যালু কি হবে? 2 প্লাস 5 7, 3i 9i, কিন্তু আগে মাইনাস আছে, তাহলে 9 3 মাইনাস হয়ে গেলে হয়ে যাবে 6, ভ্যালু হয়ে যাবে মাইনাস, তাহলে মাইনাস 6 সাথে i। এটা হচ্ছে এই নাম্বারটার এডিশন। বোঝা গেল? এবার এডিশনের উপর কিছু প্রপার্টিজ আছে, সেই প্রপার্টিজ গুলো আমরা দেখবো যে কি কি প্রপার্টিজ আছে সেখানে। ফার্স্ট প্রপার্টিজ আমার কি বলছে? ক্লোজার ল। ক্লোজার ল মানে কি বলছে? সাম অফ টু কমপ্লেক্স নাম্বার Z1 and Z2 is also a complex number। তার মানে দুটো কমপ্লেক্স নাম্বারের যোগফল সবসময় কমপ্লেক্স নাম্বার হবে। বোঝা গেল? এক্সাম্পল, এই যে প্রবলেমটা আমরা সলভ করলাম, এটাও একটা কমপ্লেক্স নাম্বার ছিল, এটাও একটা কমপ্লেক্স নাম্বার ছিল, এর যোগফলটা কমপ্লেক্স নাম্বার হলো না? এবার সাপোজ যদি এই যোগফলটা এরকম হতো 2 প্লাস 3i প্লাস 2 মাইনাস 3i, তাহলে 2 2 4, এখানে প্লাস আছে 3i 3i, মাইনাস আছে, কেটে কুটে এটা হয়ে গেল না এরকম i0। তার মানে 4 হলো ঠিকই, কিন্তু কমপ্লেক্স ফর্মে তো লেখা যাচ্ছে 4 প্লাস i0। বোঝা গেল? ঠিক সেই জন্য এই ক্লোজার ল বলছে Z1 Z2 ইজ অলসো এ কমপ্লেক্স নাম্বার। আর এটা একটা স্পেশাল কেস, এটা কোন কেস সেটা আমরা প্রপার্টিজে বলতে পারবো। তারপর আসছে কমিউটেটিভ ল। কমিউটেটিভ লতে কি বলছে? ফর এনি টু কমপ্লেক্স নাম্বার Z1 and Z2, Z1 plus Z2 is equal to Z2 plus Z1। ঠিক রিয়েল নাম্বারের মতো, তুমি 2 যোগ 3 করো 5 পাবে, 3 যোগ 2 করো সেটাতেও 5 পাবে। সুতরাং তুমি আগে রাখো পরে রাখো উত্তর একই পাবে। বোঝা গেল? পরেরটা কি বলছে? দ্য অ্যাসোসিয়েটিভ ল। ফর এনি 3 কমপ্লেক্স নাম্বার Z1 Z2, এই দুটোকে যোগ করে তারপর যদি এটাকে যোগ করি, যা ভ্যালু হবে
এইটাকে আলাদা রেখে আগে এই দুটো যোগ করে তারপর এটা যোগ করলে সেমই হবে। ব্যাপারটা কিরকম? 2 + 3 + 4 এর মান কত? 3 আর 2 5 আর 4 9। আর আমি যদি এরকম ভাবে করি 2 + 3 + 4 তার মান কত? 4 আর 3 7, তারপর 2 9। ঠিক আছে, পুরো সেম রিয়েল নাম্বারের মতো, একদম সেম। অ্যাসোসিয়েটিভ ল হোল্ড। তারপরে বলছে এক্সিস্টেন্স অফ অ্যাডিটিভ আইডেন্টিটি। অ্যাডিটিভ আইডেন্টিটি মানে রিয়েল নাম্বারে কি হতো? 0 ছিল অ্যাডিটিভ আইডেন্টিটি। কেন? কারণ যে নাম্বারের সাথে আমি 0 যোগ করি না কেন আমাকে সেই নাম্বারটাই আসতো, সেই জন্য 0 ছিল রিয়েল নাম্বারে অ্যাডিটিভ আইডেন্টিটি। ঠিক সেরকমই আরেকটা এরকম অ্যাডিটিভ আইডেন্টিটি পাওয়া যাবে, যেটার সাথে যে কোনো কমপ্লেক্স নাম্বার যোগ করলে সেই কমপ্লেক্স নাম্বারই হবে। সাপোজ একটা কমপ্লেক্স নাম্বার আছে জেড, তার সাথে এমন একটা কিছু আইডেন্টিটি অ্যাডিটিভ আইডেন্টিটি যোগ করব যার ভ্যালু জেডই হবে। কিরকম ভাবে? সেই নাম্বারটা কত? সাপোজ একটা নাম্বার 2 + 3i, তার সাথে আমি যোগ করলাম 0 + 0i0, তাহলে 2 আর 0 মিলে 0, এই 2 আর 0 মিলে 2, 3i আর 0i যোগ করলে সেই 3i দাঁড়াবে, মানে i3। একই ব্যাপার। সুতরাং এই নাম্বারটাকে বলা হবে অ্যাডিটিভ আইডেন্টিটি, মানে এই নাম্বারটা এমন একটা কমপ্লেক্স নাম্বার যে কমপ্লেক্স নাম্বারের সাথে যে নাম্বার যোগ না করি না কেন সেটাই আসবে। বোঝা গেল? যেরকম রিয়েল নাম্বারে আসতো, 0 ছিল এমন একটা নাম্বার যার সাথে আমি যেটাই যোগ করি না কেন সেটাই আসবে। ঠিক কমপ্লেক্স নাম্বারও সেরকম, এই কমপ্লেক্স নাম্বারের সাথে আমি যেটাই যোগ করি না কেন যে নাম্বারটা যোগ করব সেটাই আসবে। বোঝা গেল? পরেরটা দেখি। দ্য এক্সিস্টেন্স অফ অ্যাডিটিভ ইনভার্স। অ্যাডিটিভ ইনভার্স মানে কি? রিয়েল নাম্বারে আমরা কি করতাম? এমন একটা নাম্বার থাকতো, সাপোজ 5 একটা নাম্বার, 5-এর সাথে এমন একটা নাম্বার যোগ করব যার জন্য মান হবে 0 সবসময়। সেটা কত হতো? -5, তাই না? 6-এর সাথে এমন একটা নাম্বার যোগ করব যার জন্য মান হবে 0, তাহলে সেই নাম্বারটা কত হতে হতো? -6, তাই তো? মানে এমন একটা নাম্বার জেড, সেই নাম্বারের সাথে এমন একটা নাম্বার যোগ করতে হবে যার জন্য ভ্যালু হবে আমার 0 + i0 কমপ্লেক্সের জন্য, তাই তো? তাহলে সেই নাম্বারটা কিরকম হবে? সাপোজ একটা নাম্বার হচ্ছে z1, একটা নাম্বার z2, এমন যাতে z1 + z2 এর ভ্যালু 0 হবে। তার মানে z1 এর ভ্যালু কত হবে? -z2। সেই জন্য অ্যাডিটিভ ইনভার্সের ভ্যালু অলওয়েজ কি হয়? z = -z। কিরকম হয়? প্রুফটা যদি আমরা দেখি তাহলে কিরকম হবে? সাপোজ একটা নাম্বার 4 + 5i, এর সাথে এমন একটা নাম্বার যোগ করব যার জন্য মান হবে 0 + i0, তাই না? তাহলে এই জিনিসটাকে আমি এপাশে নিয়ে যাচ্ছি, তাহলে সেই নাম্বারটা কি হবে? জিজ্ঞাসার চিহ্ন, 0 + i0 - 4 + 5i। এটা কত হবে ভ্যালু বলো তো? 0 - 4 কত হবে? -4। i0 - 5i সেটা কত হয়? ভ্যালু হয়ে যাবে -5i না? সেইটাকে আবার লেখা যায় মাইনাসটা কমন নিয়ে 4 + 5i বা 4 + i5, একই ব্যাপার। তা দেখো, যে নাম্বারটা ছিল এটা ছিল, তার মানে এটা তার অ্যাডিটিভ ইনভার্স। তার মানে এই নাম্বারটার সাথে জাস্ট একটা মাইনাস নিয়ে নিলে অ্যাডিটিভ ইনভার্স হয়ে যাবে না? তাহলে যে কোনো নাম্বার a + ib যদি হয় সেই নাম্বারের অ্যাডিটিভ ইনভার্স কি হবে? -a + ib। এরকম ভাবে রিয়েল নাম্বারে হতো। 5-এর অ্যাডিটিভ ইনভার্স কত? -5। 6-এর অ্যাডিটিভ ইনভার্স কত? -6। কারণ এই দুটোর যোগফল 0, এই দুটোর যোগফল 0। ঠিক সেরকম ভাবে এই দুটো নাম্বারের যোগফল কত হবে? 0 + i0। এই দুটো নম্বরের যোগফল হবে 0 + i0। সেই জন্য জাস্ট অ্যাডিটিভ ইনভার্স মানে যে নাম্বারটা দেওয়া থাকবে তার আগে মাইনাস দিয়ে দাও। এবার সাপোজ নাম্বারটা যদি এরকম হয় 5 - 4i, তাহলে এর অ্যাডিটিভ ইনভার্স কত হবে? -5 - 4i। তার মানে কত হয়ে যাবে? -5 মাইনাসে মাইনাসে +4i। বুঝা গেল? জাস্ট মাইনাসটাকে ভেতরে ঢুকিয়ে দিলাম, তাহলে এটা ভেতরে মাইনাস হয়ে যাবে। মাইনাসটাকে ভেতরে ঢুকালে কিরকম হবে? 5-এর সাথে মাইনাস চলে আসবে আর এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 4i/i4। এরকম ভাবে তুমি লিখতে পছন্দ করো।
বোঝা গেল? এই গেল টোটালি অ্যাডিশন অফ টু কমপ্লেক্স নাম্বার। এরপরে আমরা শিখব ডিফারেন্স অফ টু কমপ্লেক্স নাম্বার। মানে দুটো কমপ্লেক্স নাম্বারের বিয়োগফল কিরকম হবে। সিম্পল, 5 বিয়োগ 3 কত হতো? 2। ঠিক 3 বিয়োগ 5 আবার কিন্তু 2 হবে না, -2 হয়ে যাবে। এরকম 7 বিয়োগ 4 কত হয়? -3, সরি 3। সেরকমই 4 বিয়োগ 7 কত হয়? -3। ঠিক সেরকমই কমপ্লেক্স নাম্বার কি হবে? a প্লাস আইবি একটা নাম্বার মাইনাস সি প্লাস আইডি একটা নাম্বার। তা আমরা কি রিয়েল পার্ট যোগ করতাম, এখানে রিয়েল পার্ট বিয়োগ করব, ইমাজিনারি পার্ট বিয়োগ করব। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে a মাইনাস সি, আর হয়ে যাবে কত? প্লাস নিয়ে নিলাম কমনে, আই নিয়ে নিলাম কমনে, বি মাইনাস ডি। আগে কি ছিল? a প্লাস সি আই বি প্লাস ডি, এখানে মাইনাস আছে তাই a মাইনাস সি আর আই বি আই ডি, আই কমন নিয়ে নিলাম, বি মাইনাস ডি। বোঝা গেল? ঠিক এটাকে যদি উপর উল্টো করে লিখি, সি প্লাস আই ডি মাইনাস অফ এ প্লাস আই বি, এটার ভ্যালু কত হবে? সি মাইনাস এ প্লাস কমন নিয়ে নিলাম ডি মাইনাস বি। বোঝা গেল? এবার এখান থেকে তুমি যদি মাইনাস কমন নিও তাহলে এখানে মাইনাস চলে আসবে, এটার আগে মাইনাস হয়ে যাবে, এটার আগে প্লাস হয়ে যাবে। কিন্তু ভালো করে বুঝে দেখো, এই জিনিসটা আর এই জিনিসটা কিন্তু সেম হলো না। যোগের ক্ষেত্রে সেম হতো, অ্যাডিশনের ক্ষেত্রে সেম হতো, কিন্তু ডিফারেন্স সেম হচ্ছে না, কারণ ডিফারেন্স মানে বিয়োগ। যেরকম রিয়েল নাম্বারও 5 আর 3-এর যোগফল কত হতো? 5 আর 3-এর যোগফল যা, 3 আর 5-এর যোগফলও তাই হতো। এটাকে আগে লেখো, এটাকে পরে লেখো, একই হতো। কিন্তু বিয়োগের ক্ষেত্রে যেরকম এক হয় না, সেরকম কমপ্লেক্স নাম্বার। দুটো এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো, 5 প্লাস 4i মাইনাস 2 প্লাস 3i। বোঝা গেল? বিয়োগ করো, রিয়েল বিয়োগ হবে। 5 বিয়োগ 2 3, আর এখানে 4 বিয়োগ 3 কত হবে? 1, চিহ্ন হয়ে যাবে প্লাস আই। ঠিক আছে, যদি এর জায়গা চেঞ্জ করি অ্যান্সার দেখবে সেম হবে না। কি হবে? 2 প্লাস 3i মাইনাস 5 প্লাস 4i। বিয়োগ করলে কত হবে? 2 মাইনাস 5 -3, তাই না? আর 3 4 মাঝখানে বিয়োগ আছে, তাহলে বিয়োগ হয়ে যাবে। 3 4 বিয়োগ করলে -1, তাহলে মাইনাস আই, তাই না? এটা জাস্ট এখান থেকে যদি মাইনাসটা কমন নিয়ে নাও তাহলে জিনিসটা এই পার্টটুকু সেম হবে, কিন্তু মাইনাসটা তো থাকবে। তার মানে অ্যাডিটিভ প্রপার্টিতে যেটা হতো 2 প্লাস 3 মানে 5, মানে হচ্ছে 3 প্লাস 2, বিয়োগে সেটা হয় না। 2 মাইনাস 3 এর ভ্যালু -1, আবার 3 মাইনাস 2 এর ভ্যালু +1। বোঝা গেল? আরেকটা এক্সাম্পল দিই, ধরো এরকম 5 প্লাস 4i মাইনাস অফ 7 মাইনাস 9i, এর ভ্যালু কি হবে? আচ্ছা, যদি ভেঙে লিখি তাহলে 5 মাইনাস 7, তাই তো? আচ্ছা, আরও ভেঙে লিখি, 5 প্লাস 4i মাইনাস 7, এই মাইনাস মাইনাস মিলে হয়ে গেল প্লাস 9i। তাহলে 5 7 কত হবে? -2, 4 9 কত হবে? 13 প্লাস 13। তাহলে যদি তুমি সংখ্যাটাকে এভাবেও রাখতে পারো, 2টাকে কমনও নিয়ে নিতে পারো। যদি কমন মাইনাসটাকে কমন নিয়ে নিতে পারো, মাইনাস কমন নিলে 2, ভেতরে হয়ে যাবে -39। বুঝা গেল? এই গেল আজকের চ্যাপ্টারের অ্যাডিশন অ্যান্ড ডিফারেন্স, মানে দুটো কমপ্লেক্স নাম্বার z1 প্লাস z2 আর z1 মাইনাস z2। এটা কি হয়, কিভাবে হয় সেটা জানলাম, এদের কি প্রপার্টিজ হয় সেগুলো জানলাম। ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।